হাই গাইস, তোমাদেরও কি মেকআপ করার কিছুক্ষণ পর মুখটা কালো বা ফ্যাকাশে হয়ে যায়? তো চিন্তার কোনো কারণে আমি আছি। তোমাদের এটা হয় কারণ তোমরা স্টেপ বাই স্টেপ ভুল করো। প্রথমত কোনো ভারী মেকআপ করার আগে করতে হয় সিটিএম। তোমরা ভাবতে পারো সিটিএমকে আমি পরপর সব বলে দিচ্ছি। সিটিএমে সিতে হচ্ছে ক্লিনজিং, ভালো করে মুখটা ক্লিন করে নেবে। টিতে হচ্ছে টোনার, ভালো করে মুখে টোনার দিয়ে। এরপর এমে ময়শ্চারাইজার। তো এখানে আমাদের সিটিএম কমপ্লিট। এরপর আমি ব্যবহার করব একটা ভালো প্রাইমার। তো এরপরের স্টেপ হলো কালার কারেকশন। এখানে তোমার একটোর নিচে যে শেডটা আছে ওটা দিয়ে তোমার যেখানে যেখানে কালো ছোপ বা দাগ সেখানে তুমি দিয়ে ব্লেন্ড করে দেবে। তো এরপরের স্টেপ হলো ফাউন্ডেশন। তোমরা তোমাদের শেড অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবে। এরপরের স্টেপ হচ্ছে হাইলাইট উইথ কনসিলার। তো এখানে তুমি যেখানে হাইলাইট করতে যাও সেখানে কনসিলার দেবে। এরপরের স্টেপ কন্ট্যুর। কন্ট্যুরটা ব্লেন্ড করার পর তোমরা এখানে লিকুইড ব্লাশারও ইউজ করতে পারো, নাহলে স্কিপও করে যেতে পারো। মেকআপটা সেট করার জন্য একটা লুজ পাউডার দিয়ে দেবো। এরপর তোমরা তোমাদের শেড অনুযায়ী কম্প্যাক্ট অ্যাপ্লাই করবে। তোমরা ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করবে। এরপর লিপস্টিক পরানো আমার ডান। তারপর ফিক্সার দিয়ে আমার মেকআপ পুরোপুরি ডান। এভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ মেকআপ করো তাহলে তোমাদের মেকআপ কখনোই কালো বা ফ্যাকাশে হয়ে আসবে না। অবশ্যই জানিও আজকের এই বেস মেকআপটা কেমন হয়েছে। আর তোমরা যদি এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও আমার পেজটিকে ফলো করে দিও।